রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ছাত্র শিবিরকে প্রস্তুত থাকার আহ্বান জানান। কোনো দল জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করলে শেখ হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কূটনৈতিক মিশনের সদস্যরা। উদ্বোধনী বক্তব্যে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নতুন করে কোনো ফেসিবাদ মেনে নেওয়া হবে না। এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। তরুণ প্রজন্ম ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুতে শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রাগকাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। যারা বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় তাদের ধিক্কার জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের দল ক্ষমতা এলে দেশে কোনো বেকার থাকবে না। যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্থা কাম্য নয় মন্তব্য করে জামাতের এই শীর্ষ নেতা বলেন, জামাতের অবস্থান মব সন্ত্রাসের বিরুদ্ধে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।